আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এই মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসী, বিশ্বের যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান, জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে চিরকালীন কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের বিশ্বাস এই বিষয়গুলো জীবনকে রাঙাতে, জীবনকে সাজাতে, আলোয় আলোয় ভরে তুলতে, আলোকিত করতে, প্রত্যেকটি বিষয় আমাদের জীবনে দাগ কাটার মতো এবং প্রয়োজনীয়। আমরা আজ একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আজকের আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি আমাদের স্টুডিওতে পৌঁছেছেন। আজ আমাদের সাথে আছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাহাবীদের পরিচয় ও মর্যাদা। চমৎকার একটি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণের মর্যাদা, নবী রাসূলগণের পরই সাহাবীদের মর্যাদা। কোরআন এবং হাদিসে তাদের প্রশংসা করা হয়েছে। আল্লাহ তাআলার মনোনীত জামাত বা কাফেলা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারপর আমি কিতাবের অধিকারী করলাম আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি মনোনীত করলাম। সূরা ফাতির। এরপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নবী রাসূলগণের পর সমস্ত বিশ্ব ভূমণ্ডলে আমার সাহাবীগণকে মনোনীত করেছেন। মুসনাদে বাজ্জার। কোরআনুল কারীমের আলোকে সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের শিক্ষক হলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তালিম, তরবিয়াত, শিক্ষা এবং প্রশিক্ষণ, ইসলাহ এবং সংশোধনের মাধ্যমে তাদেরকে যোগ্য করে গড়ে তুলেছিলেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সত্যবাদিতা, নির্ভরযোগ্যতা, আন্তরিকতা এবং নিষ্ঠার প্রশংসা করেছেন। কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদেরকে রুকু এবং সেজদায় অবনত দেখবে। তাদের মুখমণ্ডলে সেজদার প্রভাব পরিস্ফুটিত থাকবে। সূরা ফাতির। আমরা আজকের সাহাবীদের পরিচয় এবং মর্যাদার কথা বর্ণনা করব। সাহাবীরা তারকার মতো আমাদের জন্যে, আমাদের পথ চলার পাথেয়, এবং তাদের জীবন আলেখ্য আমাদের জীবনকে প্রভাবিত করে। এই সাহাবীদের জীবন পড়লে আমাদেরকেও তাদের যে কাজগুলো সেগুলো করতে মন চাবে এবং তাদের মতো গড়ে উঠতে আমাদের উৎসাহ জাগবে ইনশাআল্লাহ। চলুন সাহাবীদের পরিচয় এবং মর্যাদা আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। সাদাকাল্লাহুল আযীম। আসলে সাহাবায়ে কেরাম, আমাদের যারা আহলুস সুন্নাত ওয়াল জামা, তাদের ব্যাপারে কি আকীদা রাখতে হবে সেটা একটা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কারণ আপনি জানেন, কোরআনের ব্যাখ্যা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের বাস্তবায়ন এবং তার অতিরিক্ত ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। অতএব আপনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে রাসূলের সিরত, কোরআন বোঝা খুব মুশকিল। সেজন্য আপনি যে সাহাবায়ে কেরামের মর্যাদা এবং তাদের থেকে আমরা তাদের জীবনী থেকে কীভাবে উপকৃত হব এবং তারা আমাদের জন্য সত্যি কতটুকু মানদণ্ড, এই বিষয়গুলো আলোচনায় আসা একজন মুমিনের জন্য খুবই জরুরি। প্রথম যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হলো সাহাবী কাকে বলে।
সাহাবী হলো মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মুমিনুন বিহি ওয়া মাতা আলাল ইসলাম সাহিবাত ক্বালাত সুহবাতুহু আও কাসরাত। সাহাবী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ঈমান নিয়ে দেখেছেন এবং সেই ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন, এবং রাসূলের সোহবত সেটা ক্ষণস্থায়ী হোক বা দীর্ঘস্থায়ী হোক, ঈমান অবস্থায় রাসূলের সোহবত পেয়েছেন, তিনি হলো আসল সাহাবী। দেখেন একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দেখছে, আবু জাহেল রাসূলকে দেখছেন, আবু লাহাব দেখছেন, কিন্তু তারা ঈমান আনে নাই, সেজন্য তারা সাহাবী হতে পারেনি। অথবা এমন ব্যক্তি যে রাসূলের উপর ঈমান এনেছে, পরবর্তীতে সে মুরতাদ হয়ে গেছে, রাসূলের ইন্তেকালের পর আবার সে মুসলমান হয়েছে, তিনিও সাহাবী হবেন না। কারণ তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সময় যে ঈমান নিয়ে দেখেছেন, সেই ঈমান নিয়ে স্থির থাকতে পারে নাই, তিনি নতুন ইসলাম গ্রহণ করে আবার মারা গেছেন। সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন। সোহবতের এত মর্যাদা বেশি, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন গিয়ে বলেন, হুজুর, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি মর্যাদা, উনি তো মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছেন মাত্র, যখন নাকি ইসলাম বিজয় বিজয় ভাব উল্লাস করতেছে, সেই সুযোগে তো মুসলমান হয়েছে তিনি, ওনার কি মর্যাদা। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ লাল হয়ে গেছে। তিনি বললেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দূরের কথা, উনি তো কাতেবে ওহী ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর কোরআন নাজিল হতো, তিনি এগুলি লিপিবদ্ধ করতেন, তাহলে তো ওনার মর্যাদা খুব বেশি। উনি না, সাধারণভাবে সাহাবীদের মর্যাদা অন্য উম্মত থেকে খুব বেশি, এটাকে রাখবেন। কিন্তু সাহাবীদের মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলী, এইগুলির দিকে থাকলে যার মর্যাদাটা সবচাইতে কম, সেই সাহাবীর গোড়ার দুলুর পরিমাণও কোনো সাধারণ মুসলমান হবে না। কি যে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। অতএব সাহাবী আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কেন? কারণ আল্লাহ পাক কবুজুদ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক কবুজুদ বলেন, রাসূলের যারা সোহবত নিয়েছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাকওয়ার জন্য আল্লাহ পাক কবুজুদ তাদেরকে পরীক্ষা করে নিয়েছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এবং তারা তাকওয়ার পরীক্ষার মধ্যে এত বেশি পাশ করেছেন, তাদের জন্য ক্ষমাও রয়েছে, তাদের জন্য উত্তম প্রতিদানও রয়েছে। এখন যদি কেউ মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যাদেরকে সরাসরি তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, গড়েছেন, তাদের থেকে এর পরবর্তী জীবনে, পরবর্তী যুগে এমন ব্যক্তিও আছেন যারা সাহাবীদের থেকে মর্যাদা বেশি, নাউজুবিল্লাহ, তাহলে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি গড়ার কোনো দামই থাকলো না, নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সরাসরি গড়েছেন, এদের থেকে কেউ উন্নত, উচ্চতর মর্যাদা সম্পন্ন হতে পারবে না। এবং ভালো করে খেয়াল করবেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শুধু তারা রাসূলের সোহবতের কারণে মর্যাদাবান হয়েছে তা নয়, বরং আল্লাহ পাক তাদেরকে রাসূলের সোহবতের জন্য নির্বাচন করেছেন। রাসূল তাদেরকে রাসূলের সোহবতের জন্য কেন নির্বাচন করেছেন? নিশ্চয়ই তাদের মর্যাদা, তাদের গুরুত্ব, তাদের প্রতি আল্লাহর রহমত, তাদের প্রতি আল্লাহর করুণা খুব বেশি বলেই সেই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ব্যাপারে একটা জেনারেল আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছে মুহাজির এবং আনসারদের মধ্যে, এবং পরবর্তীতে যারা তাদেরকে অনুসরণ করছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক কবুজত তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছেন। বান্দার সাথে আল্লাহর সাথে সন্তুষ্টির বিষয়, এই সাইতে বড় পুরস্কার আর কি হইতে পারে? যখন আল্লাহ সন্তুষ্ট হবে, তখন কি আল্লাহ কি সন্তুষ্ট থাকা অবস্থায় কেউ জাহান্নাম দেবে?
সন্তুষ্ট থাকা অবস্থায় কেউকে শাস্তি দেবে? সন্তুষ্ট থাকা অবস্থায় কাউকে আল্লাহর অপছন্দনীয় কোনো জায়গার মধ্যে তাকে ঠেলে দেবে? সন্তুষ্ট হওয়া মানে তার জন্য জান্নাত থেকে নিয়ে যত নিয়ামত আছে সব নিয়ামত তার জন্য প্রমাণিত হয়ে গেল, এবং যত ধরনের তার জন্য মানে তাদের অপছন্দনীয় এবং তাদের জন্য অসহনীয় বস্তু আছে সবগুলো আল্লাহ তাদের থেকে সরিয়ে ফেললেন, দূরে করে দিলেন। এটাই হলো আল্লাহ সন্তুষ্টির অর্থ। এবং আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন সাহাবীদের মর্যাদা, রসুলকে যারা দেখেছেন তাদের মর্যাদা তো বেশি বেশি। এমনকি রসুলকে যারা বিজয় মক্কা বিজয়ের আগে খরচ করেছে আল্লাহ রাস্তায় এবং যারা পরে খরচ করে তাদের মর্যাদার মধ্যেও আকাশ জমিন তাফাউত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার কোনো সাহাবীকে তোমরা তাদের বাহ্যিক আমল দেখি, কোনো একটা আমল দেখি হঠাৎ করে তোমরা তাদেরকে ভর্ৎসনা করবে না, গালি দেবে না, তাদেরকে খারাপভাবে উচ্চারণ করবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার যে সত্তার হাতে আমার জান, সেই সত্তার শপথ করে বলতেছি, লাউ আনফাকা আহাদুকুম যাহাবান মিসলা উহুদিন, তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণও যদি তোমরা দান করে থাকো, লা ইয়াবলুগু নসিফাহু, তাদের দানের তোমরা তার অর্ধেকের কাছেও পৌঁছতে পারবে না। তোমরা যদি স্বর্ণের ভান্ডারও যদি উহুদের পরিমাণ ভান্ডারও যদি তোমরা খরচ করো, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রসুলের সাথে উপবাস থেকেছেন, রসুলের সাথে পিপাসায় কাতর হয়েছেন, রসুলের সাথে নির্যাতনের শিকার হয়েছেন, রসুলের দিন রাত দেখেছেন, রসুলের পিছনে নামাজ পড়েছেন, রসুলের সাথে দুঃখ দুর্দশায় ছিলেন, রসুলের সাথে জিহাদে অংশগ্রহণ করেছেন, রসুলের সব কিছুর মধ্যে তারা শরীক ছিল। এই সাহাবায়ে কেরামের সাথে অন্য কারোর সাথে কোনোদিন তুলনা হইতে পারে? এটা তো কল্পনাও করা যায় না। এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মর্যাদার ব্যাপারে এটা যেরকম বলেছেন, অন্য আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসীবু কওমান ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হে ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক রাসূলের সোহবতের জন্য আল্লাহ নির্বাচন করেছেন, আল্লাহ কি করেছেন? হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক ঈমানের প্রেম ঢুকিয়ে দিয়েছে। ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, এবং তোমাদের অন্তরের মধ্যে তাকওয়াকে আল্লাহ পাক সুসজ্জিত করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং তোমাদের অন্তরের মধ্যে ঘৃণ্য কাজ, নাফরমানি, গুনাহের কাজসমূহের প্রতি তোমাদের অন্তরের মধ্যে ঘৃণাকে আল্লাহ পাক প্রতিটি করে দিয়েছেন, বীজ বপন করে দিয়েছেন, ঘৃণার বীজ গুনাহের প্রতি। উলাইকা হুমুর রাশিদুন, এরপরে তাদের জন্য একটা সার্টিফিকেট যেটা দিছে, এর বাইরে আর কি সার্টিফিকেট? উলাইকা হুমুর রাশিদুন, তারাই হলো সঠিক পথের অধিকারী, সঠিক পথের দিশারি। ফাদলাম মিনাল্লাহ ওয়া নি'মা, এটা কিন্তু কারো অর্জন না, এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। তাহলে সাহাবায়ে কেরামের ব্যাপারে আপনি যতই বলেন না কেন, সাহাবায়ে কেরামের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সময় তো সব সাহাবীদের ব্যাপারে জেনারেলি বলেছেন, আবার অন্য জায়গার মধ্যে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। তারপরে বললেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন যাদের ব্যাপারে বলছেন যে তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। এক একটা সাহাবীর এক এক মর্যাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন আবু বকরের ফজিলত সম্পর্কে যে আমি দুনিয়ার মধ্যে প্রত্যেকের যদি আমাকে যে এহসান করেছেন তার বদলা দিতেও পারি, কিন্তু আমি আবু বকরের প্রতিদানের বদলা দিতে পারবো না। তো এই যে অবস্থা কেন বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন? আচ্ছা আমি একটা কথা বলি, শুধু রসুলকে তারা অনুসরণ করছে তা নয়, বরং রসুলের চেহারা দেখে বুঝতো এখন রসুল কি চায়, আমাদের কি করতে হবে, এইগুলি তারা রসুলের নুরানি চেহারা থেকে তারা সবগুলো বুঝতেন। এইরকম ব্যক্তি রসুলের কষ্ট পাওয়াটা তাদের জন্য নিজের
মেয়ে নিজের ছেলে মেয়ে কষ্ট পাওয়ার চাইতে রসুল কষ্ট পেলে তাদের কষ্ট বেশি পাইতো। এমনকি আপনি জানেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকরের কাছে গেলেন যে মক্কা শরীফের মধ্যে জোর জুলুম অত্যাচার বেড়ে গেছে, তখন হযরত আবু বকর রসুলের কাছে বলতেছেন, হুজুর জোর জুলুম তো বেড়ে গেছে, আমি আমার ছেলে মেয়ে নিয়ে আসতে করে একটু মদিনা শরীফ নিরাপদ আশ্রয়ে যাই। রসুল কিন্তু সেটা বলেন, আবু বকর কিন্তু সেটা বলে নাই। আবু বকর কি বলেছেন? আসসাবা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ে, আমি ছেলে সন্তান, আমার স্ত্রী, এটা নিয়ে চিন্তা করি না। আপনি যদি হিজরত করেন আমি যেন আপনার সাথে থাকতে পারি। আসসাবা আসসাবা আসসাবা। এইরকম ভাবে উমর কি বলেছেন? যখন সবাই গোপনে গোপনে আজান দিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূলকে হত্যা করার জন্য আসছে। হত্যা করার জন্য এসে উমর ইমানদার হয়ে গেলেন। বহু লম্বা ঘটনা, এটাতে এখন বলা যাবে না। তো হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গোপনে গোপনে আজান দিতেন। উমর বললেন যে হুজুর, আমি কুফরি করার সময় আমার এত সাহস ছিল, যেটা নাহক, যেটা বাতিল, যেটা মিথ্যা, আর ইসলাম গ্রহণ করার পর ইসলাম যেটা সত্য, আমার সাহস গেলে কোথায়? তাইলে ইসলাম গ্রহণ করার পর কি আমি কি আর কাপুরুষ হয়ে গেলাম? আজকে থেকে স্পষ্টভাবে আজান দিতে হবে, একেবারে জোরে আজান দিতে হবে। এরকম প্রত্যেকটা জিনিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র ব্যক্তি যিনি যুবকদের মধ্যে ঈমান এনেছেন। আর যুবকরা তো আপনি জানেন, যুবকরা যখন নাকি যুবক থাকে তখন তাদের যৌবনের কারণে তারা বিভিন্ন দিকে চলে যায়, কিন্তু সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সঁপে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের জন্য এত বেশি মহব্বত করতেন। আপনি কি মনে করেন রসুল যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করতেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু বিশ্বাস করলে আলীকে বললেন, আলী তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো। আলী একবারও বললেন না, হুজুর আমি আপনার বিছানার মধ্যে শুয়ে থাকবো, এরা যখন ঘর ভেঙে এখানে ঢুকবে তখন তো আমার খাতা উল্টাইয়া দেখবে না, আমার চাদর উল্টাইয়া দেখবে না আমি মুহাম্মদ কিনা, তারা তো প্রথমেই তো আমাকে দিতে থাকবে, মারতে থাকবে, তো আমি তো এইরকম রিস্ক নিতে পারবো না। হযরত আলী তো সেটা বলে নাই। এটাকে মানে নিশ্চিত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল চলে যাচ্ছেন, নিশ্চিতভাবে রসুলের বিছানার মধ্যে যাকে পাবেই, বুঝে না বুঝে প্রথমে তাকেই আঘাত করবে। তিনি নিশ্চিত আঘাত মেনে নিয়েই তো রসুলের বিছানার উপর শুয়েছিলেন। এটা কি কারোর জন্য সম্ভব? এটা আমরা কোনোদিন নিশ্চিতভাবে, তো আমি যদি আমার ছেলেকে বলি, বাবা তুমি একটু এই রিস্ক নিয়ে একটা এই কাজটা করো, বলো যে বাবা খুব অসুবিধা আছে, আপনি আপনার প্রাণ বাঁচান, আমি আমার মতো করে থাকি। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? এবং মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের আগের রাত্রিতে বললেন যে দেখো আশিরু আলাইয়া, তোমরা পরামর্শ দাও, আমরা 313 জন মাত্র, এখন মক্কা শরীফ থেকে আবু জেহেলের লোক হলো 1000, এখন আমি যুদ্ধ করব কিনা? তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমরা তো আপনাকে ওইভাবে বলবো না যেভাবে মূসা আলাইহিস সালামকে তার অনুসারীরা বলেছিল তুমি এবং তোমার রব যুদ্ধ করতে যাও, আমরা তো এটা বলবো না। আমরা তো আপনার ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো, পিছনের দিক থেকে আসবো, আমাদের যান যতক্ষণ থাকবে ততক্ষণ তো আমরা আপনার সাথেই লড়াই করব। আপনি কি মনে করেছেন আমরা 313 জন দুর্বল, সেই জন্য আমরা সাহস করবো না? সাহস অসাহস সবগুলো আপনার নির্দেশের অপেক্ষায়, আপনি যেটাই বলবেন সেটাই করব। সেখানে আমরা মারা যাব না আমরা জীবিত থাকবো সেটা চিন্তা করবো না, আপনি যেটা বলবেন সেটাই হবে এখানে। কারণ আমরা আমার নাবি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আপনার উপর ঈমান এনেছি, আপনাকে অনুসরণ করেছি, আপনার হাতের মধ্যে আমাদের কল্যাণ অকল্যাণ সবকিছু আছে, আপনি আমাদের জন্য খায়র রুশদ এবং আপনি হেদায়েত নিয়ে আসছেন। আপনার কথাকে আমরা কি আবার পরীক্ষা করবো নাকি যে আপনি যেটা বলতেছেন এটা আমাদের জন্য কতটুকু ভালো হবে, পরিবেশগতভাবে, পলিটিক্যালি, রাজনৈতিকভাবে, এটা চিন্তা করবো নাকি? আপনি যেটা বলবেন সেটাই শেষ সিদ্ধান্ত, এখানে আর কোনো পরামর্শ নেই, আর কোনো আমাদের মতামত নেই, আর কোনো আমাদের চিন্তা ভাবনা নেই। এইরকম ভাবে তোর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদ ইবনে আসওয়াদের এই কথা শোনার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একেবারে পুলকিত হয়ে গেছে, খুশি হয়ে গেছে। মানে এইবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি খেয়াল করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন অল্প বয়স্কা আমাদের মা, মহিলা, কিন্তু সেই বয়সে
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে থাকতাম, দিনকে দিন চলে যেত, আমাদের ঘরের মধ্যে দুইটা জিনিস ছাড়া কোনো জিনিস থাকতো না, একটা হলো পানি আর একটা হলো খেজুর, সোলা জ্বলতো না। কিন্তু যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা এত কষ্ট করে থাকছে, তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গিয়ে বলে, তুলজি মান তাশাউ মিন্না নাতবি ইলাইকা মান তাশা, তোমাদের কষ্ট হচ্ছে আমি জানি, তোমরা ইচ্ছা করলে অন্য কোনো পরিবারে চলে যেতে পারো, এটা তোমাদের ইচ্ছা। বলে না, আমরা কি আপনাকে বাদ দিয়ে কোথাও যাবো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তুমি একটু তোমার বাবার সাথে পরামর্শ করো, বলে যে এই বিষয়ে কোনো পরামর্শ করার দরকার নাই, আপনার সাথে থাকবো কিনা এটা বিষয়ে পরামর্শ করার দরকার নেই, অন্য কোনো বিষয়ে পরামর্শ করার দরকার আছে। সাহাবীদের মধ্যে যারা আমাদের মা ছিল, মহিলা ছিল, তাদের ঈমানও তো আমাদের ঈমান থেকে কোটি গুণ বেশি। আমি মাঝে মধ্যে চিন্তা করি, তাদের শুধু ঈমান নয়, আল্লাহ পাক রাসূলের সোহবতের কারণে তাদের বুদ্ধিও আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার শেবে আবু তালেবের মধ্যে খুব আঘাত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর ঘরের মধ্যে আশ্রয় নিলেন, আবু বকরও মার খাইছে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী উম্মে জামিল তাকে পাঠালেন যে আবু বকর কেমন আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মা উম্মুল খায়রকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মা উম্মুল খায়রকে পাঠালেন যে রাসূল কেমন আছে জেনে আসো উম্মে জামিল থেকে। তো উম্মে জামিলের কাছে গেছেন, তো উম্মে জামিল মনে মনে ভাবতেছে উম্মুল খায়র রাসূলের খবর নেওয়ার জন্য আসছে, এটা কি গোয়েন্দাগিরি করার জন্য আসছে, নাকি বাস্তবে আবু বকর পাঠাই নাই তারপরেও গোয়েন্দাগিরি করার জন্য আসছে, নাকি বাস্তবে পাঠাইছে। সেজন্য কিন্তু উনি অবিশ্বাসও করে নাই, বিশ্বাসও করে নাই। তখন উম্মে জামিল উম্মুল খায়রকে বললেন যে দেখো, আপনার ছেলে আবু বকর কেমন আছে, উনাকে দেখার পর রসুলের খবর নেব। মানে রসুল কোথায় আছে সেটা সরাসরি এখন যদি বলে দেয় তো গোয়েন্দাগিরি করার জন্য আসলে শত্রুদের কাছে চলে যাবে, আর যদি না বলে আবু বকরের মাকে, তো উম্মুল খায়র গিয়ে আবু বকরকে বললে রসুল, আবু বকর শোনার পর রসুলের খবর না পাইলে আরো হয়তো কি হয়ে যেতে পারে, ভেঙে পড়তে পারে। সেজন্য বুদ্ধি করে বললেন যে দেখেন, আগে রসুলের আপনার ছেলেকে দেখে আসি। তো রসুল উম্মে জামিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, যাওয়ার পর বলে যে উনি বলতে আপনার মা, বলে আমার মাকে বিশ্বাস করা যায়, আপনি বলতে পারেন। তখন বললো যে হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে নিরাপদে আশ্রয়ে আছে। তো এই যে একটা, অথচ আমার কাছে যদি আমার বন্ধুর কেউ যদি জিজ্ঞাসা করে ভাই আপনার এটা কেমন আছে, আমি সরাসরি বলবো যে আরে মা তো আসছে, ছেলে তো মারেই পাঠাইছে, হুট করে বড় দিব কিনা। ঈমানের কারণে তাদের শুধু বুদ্ধির মধ্যেও বরকত হয়ে গেছে, শুধু সোহবতের কারণে সাথে তাদের নূর, ঈমানের নূর বাড়ছে তা না, তাদের বুদ্ধি শুদ্ধিও আরেক ধরনের হয়ে গেছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আহজাবের যুদ্ধের মধ্যে শত্রুরা কিছু, মানে শত্রুরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দকের শত্রুর পাশে কিছু শত্রুরা এসে গেছে, একজন মহিলা সাহাবী কাঠ নিয়ে রাতের গভীরে এদেরকে তাড়াইয়া নিয়ে গেছে। এত ঈমান পাইল কোথায় একটা মহিলা? ঈমান, তাদের ঈমান কি শুধু আপনি মনে করেন আমলের জন্য? তাদের ঈমানের মাধ্যমে তাদের সাহস বেড়ে গেছে, তাদের আল্লাহর উপর আস্থা বেড়ে গেছে, তাদের কষ্ট সহ্য করার তাদের কি বেড়ে গেছে, মানে সহ্য শক্তি বেড়ে গেছে। এগুলো অকল্পনীয়, অকল্পনীয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত নেওয়া এটা খুব বড় ব্যাপার। দ্বিতীয় কথা হলো, আমি যেটা বলছিলাম সেটা হলো, আমি মানুষকে বোঝানোর জন্য বলে থাকি, যেমন দেখেন আপনি একটা জমিন কিনেছেন, জমিনের একটা দলিল আছে, কিন্তু আবার একটা জমিন খাজানা দেওয়ার জন্য একটা আবার খতিয়ান করছেন। আচ্ছা, খতিয়ানের মধ্যে লেখা আছে 502 নম্বর দাগ, কিন্তু 502 নম্বর দাগটা আপনি কখনো খুঁজে পাবেন না যতক্ষণ সিটের মধ্যে দেখবেন না, সিটটা লাগবে। তদ্রূপ কোরআন হাদিস এগুলো হলো দলিল, খতিয়ান, কিন্তু আপনি রসুলের বাস্তব আমলটা দেখার জন্য নকশাটা দেখতে হবে, আর রসুলের বাস্তব আমলের নকশা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সেই জন্য যেখানে কোনো হাদিস পাওয়া যাবে না সেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রসুলের ব্যাখ্যা শেষ প্রান্ত। অতএব আমাদের উচিত সাহাবায়ে কেরামের মর্যাদা বোঝা এবং সাহাবায়ে কেরামের জীবনী বেশি বেশি পড়া। বর্তমানে সবচেয়ে আমাদের অসুবিধা হচ্ছে, আমরা আজে বাজে বুজুর্গদের গল্প পড়তে পড়তে ইসলামের মূল রূপটা আমাদের থেকে দূরে সরে গেছে। যাদের মাধ্যমে ইসলাম আসছে আমরা তাদের জীবনী পড়বো, আমাদের ঈমানও তাজা হবে, সঠিক ইসলামের রূপ আমাদের কাছে পরিষ্কার হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি।
অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, যে যেখান থেকে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন চাইলে আপনারাও আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। رب العالمين অনেক গুনাহ করেছি, গুনার বোঝা নিয়ে তোমার শাহী দরবারে ভিখিরির মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো, অভাবী দুর্বল হাত তুলেছি গো আল্লাহ। জানা অজানা শিরক বিদআত, শয়তানের ধোকায়, নফসের তাড়নায় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন, গুনার স্তূপের নিচে পড়ে আছি, গুনার মহাসাগরে পড়ে আছি। আল্লাহ তাআলা, গুনাহ থেকে আমাদেরকে তুমি একটু কিনারে ভেরাও, মাফ করে দাও। কবরের আযাব, মিজান, ফুলসিরাত, হাসর, সব মুসিবত তুমি আল্লাহ দূর করে দাও। রব্বুল আলামিন, জানি না কার মা নাই, কার বাবা নাই, কোন আম বাগানে বাঁশ বাগানে পড়ে কান্দে। মা নাই গৃহে যান, গৃহ অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। যার মা নেই বাবা নেই, এখন তাদের সবার মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন, একদিন এই সাজানো পৃথিবী স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক ছেড়ে দিয়ে চলে যেতে হবে এক না ফেরার দেশে। রব্বুল আলামিন, অজানা অচেনা এক জায়গায় নিয়ে যাওয়া হবে। দিনের বেলা যেই কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, অমাবস্যার রাতে ওই কবরে কেমন করে একা থাকবো। রব্বুল আলামিন, ওই কবরটা আমাদের জন্য তুমি জান্নাতের বাগান বানায় দিও। রব্বুল আলামিন, কবরে যাওয়ার আগে ঈমানকে পরিপূর্ণভাবে রব্বুল আলামিন তোমার রাস্তায় পরিপূর্ণভাবে গঠন করার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সবার প্রতি তোমার রহমত নাজিল করো। রব্বুল আলামিন, সকল প্রকার বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে এই প্রতিষ্ঠানকে আরো সামনের দিকে চলার তৌফিক শক্তি তুমি দান করো। আল্লাহ, যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দাও। আমাদের দেশের মানুষের প্রতি তুমি মমতা বাড়ায় দাও। আল্লাহ, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা তুমি উন্নতি করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।